হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ব্রেড পকোড়া। তো অনেকে এটাকে ব্রেড স্যান্ডউইচও বলে। তো আমি সেটা আজকে বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা, আমি আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে পাউরুটির ব্রেড বা পাউরুটির পকোড়া অনেকে বলে, অনেকে পাউরুটির চপ বলে, আর অনেকে পাউরুটি স্যান্ডউইচও বলে। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে পাউরুটির পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ একদম ছোট্ট একটা নিয়ে নিয়েছি, অল্প সামান্য আদা রসুন পেস্ট, টমেটো অর্ধেকটা নিয়ে নিয়েছি, ছোটো ছোটো কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচিটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আদা একটু পেস্ট করে দিয়ে দেবো, ভালো করে একটু ভেজে নেবো। আলুটা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, আলুগুলো গ্রেট করে দিয়ে নিয়েছি। ভালো করে নিয়ে থেকে মশলাটা, আলুটার সাথে মশলাটা ভালো করে কষে নেব। লঙ্কা, হলুদ, জিরে, ধনে একসাথে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কাঁচা কুচিটা দিয়ে দেবো। ভালো করে নিয়ে চেড়ে ভালো করে নেব। হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। পুরটা বেসনটা গুলে নেবো, এর মধ্যে লবণ দিয়ে দেবো, জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। বেসনটা গুলিয়ে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি পাউরুটিটার মধ্যে আলুর পুরটা দেবো। পাউরুটিটা এরকমভাবে সমান করে মুড়ে পাউরুটি দুখাদি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুর পুরটা এইভাবে চারিদিকটায় দিয়ে দেবো। দিয়ে এইভাবে এই পাশটা এইভাবে করে হালকা করে চেপে দেবো। চেপে দিয়েছি, এবার একটা বেসনে ডুবিয়ে তেলে ভাজবো। এই পাউরুটিটা বেসনে কোট করে তেলে ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে বেসনের এই পাউরুটিটা দিয়ে দেবো। এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আমার পাউরুটির স্যান্ডউইচ বা পাউরুটির পকোড়া বা পাউরুটির চপ, যে যেমনভাবে বলে, তো সেটা আমি আজকে বানিয়েছি বাড়িতে আমার মতো করে। তো সেটা বানানো হয়ে গেছে। তো এই রেসিপিটাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।